জাতীয় পেনশন স্কিমের প্রচারণার পর রাজশাহী বিভাগে স্কিমভুক্তি প্রায় ২৭,০০০। যদিও বিভাগে মানুষের বাস ২ কোটির বেশি। বিবিএস বলছে এই বিভাগে নির্ভরশীলতার অনুপাত ৪৮.৮৯%। জাতীয় পেনশন স্কিম এই নির্ভরশীলতা কমাতে সহায়ক হলেও এখনো মন্থর সাধারণের অংশগ্রহণ। সরকার পেনশন স্কিম চালু করেছে, এটার জন্য আমরা শুনেছি বা টিভিতে দেখেছি, আমরা এটা শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমরা এখন পর্যন্ত পাইনি বা জানি না বা দেখিনি। সার্বজনীন পেনশন সম্পর্কে অনেক যারা সাধারণ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত তারা ক্লিয়ার না। আরে ভাই আমরা কি বুঝবো, কিছুই তো বুঝি না, আমরা জানিও না, আমরা ভ্যান চালা খাই, আমরা এমনি তো আমাকে কেউ বলেও নাই, আমরা শুনিও নেই। রাজশাহী ও বগুড়ায় স্কিমভুক্তির সংখ্যা বাড়লেও অনেকটা স্থির অন্য ৬টি জেলার অবস্থান, সবচেয়ে কম জয়পুরহাটে। তবে বিভাগীয় প্রশাসন বলছে সরকারি নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা বাড়াতে কাজ করছেন তারা। টোটাল বাংলাদেশে 8টি বিভাগ আছে, তার মধ্যে রাজশাহী বিভাগে কিন্তু আমরা অলরেডি একটি পেনশন মেলা করেছি। এখন এই মেলাগুলো আমরা জেলায় জেলায় করব মানুষকে বোঝানোর জন্য। এই টাকাটা কিন্তু জমা দিচ্ছে একটা মানি আমাদের যেটা শিডিউল ব্যাংকে, সরকারি ব্যাংকে। আপনি তো ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, এইটা সিম্পল অ্যাকাউন্ট খোলা, এবং আপনি যদি এই টাকাটা জমা দেওয়ার পরও আপনার কোনো নিট লস নাই। আপনি যদি ওই পেনশনে বলেন 60 বছর পূর্ণ হলে আপনি পেনশন পাওয়া শুরু করবেন, সেই পেনশন আগে মরে গেলে আপনার নমিনি কিন্তু পুরো টাকা ফেরত পায় লাভ সহকারে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন জনসাধারণকে পেনশন স্কিমে আনতে হলে এই প্রক্রিয়াকে আরও সহজ করতে হবে, ভরসা বাড়াতে হবে সাধারণ মানুষের। তারা কিছু টাকা জমাবে, সরকার কিছু টাকা দিবে। এখন এই মানুষগুলো যখন 60 বা তার বেশি বয়সে উপনীত হবে, তখন তো তাদের কাজ করার ক্ষমতা কমে যাবে। অনেকে আছে কর্মক্ষম হয়ে যায়, অনেকে আছে অসুস্থতার কারণে চলাফেরাই করতে পারে না। তো সেখানে যে সুবিধাটা হবে যে তারা পেনশন থেকে প্রতি মাসে মাসে কিছু টাকা পাবে, সেই টাকা দিয়ে তাদের সংসারটা চালিয়ে যেতে পারবে। একটা ঘোলা পানির মধ্যে যতই ভালো মাছের টোপ দেন না কেন, মাছ কিন্তু ওই টোপ খাবে না আর কি। তো এই জন্য উদ্যোগটা ভালো, কিন্তু আমাদের সার্বিকভাবে যে আমাদের পরিবেশ, সেই আস্থার সংকট, সেটি না ফেরাতে পারলে মানুষ কিন্তু এই মুখী হচ্ছেন। সর্বজনীন পেনশন স্কিম 2008 সালে সরকারের দেয়া নির্বাচনী ইস্তেহারের ঘোষণা। এর বাস্তবায়নের মধ্য দিয়ে 2041 সালে অতি দরিদ্র মানুষের সংখ্যা 3% আনা হবে জানাচ্ছে বিভাগীয় প্রশাসন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।